শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। এইদিকে সকালবেলা বোন বিছানাটা গুছিয়ে নিয়েছে আর এইদিকে জানলাটাও খোলা হয়ে গেছে। এই যে গ্যাস মুছে গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়ে গামলি করে ভাত বসিয়ে দিয়েছি। বোন স্কুলে ভাত খেয়ে যাবে, তাই জন্য এই আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, ও ঘি দিয়ে খেয়ে চলে যাবে। আর এই জায়গাটায় রয়েছে কালকেকার একটু ঘুগনি, এটা গরম করে টিফিনে খাওয়া হবে। আর টেবিলটাও মুছে নিয়েছি, মা সমস্ত বাসন মাজতে নিয়ে গেছে আর আমি এদিকে টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো আমার মা বাসন মেজে নিয়ে চলে এসেছে আর এই গামলির মধ্যে সব কটা উড় করে দিয়েছে। আর কত বাসন মেজেছে আমার মা, দেখো পুরো এক গামলি পাহাড়ের মতন বাসন হয়েছে। আর এই দেখো ঘুগনিটা গরম করে নিচ্ছি, একটু পরে টিফিন করা হবে। আর এই তো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি, 3 কাপ লিকার চা আর তার সাথে বিস্কুট, এটাই খাওয়া হবে। গিয়েছিলাম হচ্ছে একটু বাজারে কিছু বাজার করতে। চলো কি কি বাজার করলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে চিকেন, এই গামলিটাই করে রাখা রয়েছে। আর এইটাই রয়েছে আদা আর রসুন পেঁয়াজ। আজকে বেশি কিছু বাজার করা হয়নি, এই কটা জিনিসই বাজার করা হয়েছে। আর এই গামলিটা চিকেনটা নিয়ে এখন ফ্রিজে রেখে দিলাম, পরে এটা ধোয়া হবে। এখানে পেঁয়াজ আদা রসুন জায়গার জায়গায় পেঁয়াজ আদা রসুনগুলো এবার ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দেবো জায়গার জায়গায়। এই পেঁয়াজ কটা এই ঝুড়ির মধ্যে থাকে, একটা ঝুড়িতে অল্প কটা পেঁয়াজ রয়েছে আর এইটাই আজকে পেঁয়াজগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, সমস্ত রেখে দিই। এই যে সমস্ত পেঁয়াজগুলো সব কটা পেঁয়াজ জায়গার জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি, রেখে দেবো। আর এইটার মধ্যে আমাদের থাকে আদা আর রসুন, এর মধ্যে সমস্ত রসুন আদাগুলো এবার গুছিয়ে ফেলে দেবো, রেখে দেবো। এই যে সমস্ত আর এতেও সমস্ত রাখা হয়ে গেছে। এবার দুটোতে ঢাকনা দিয়ে এবার যেখানে থাকে সেখানে রেখে দেবো। আজকের টিফিনে রয়েছে মুড়ি আর এখানে ছুরি ভাজা নিয়ে নিয়েছি। আর কালকের একটু ঘুগনি ছিল, তোমাদের তো দেখালামই, সেটা গরম করলাম। ওই ঘুগনি আর মুড়ি আজকে টিফিনে করব। স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, এখানে পুজোটা দিয়ে নেবো বলে। আর এইদিকে ঠাকুরকে সেবাটা দিয়ে নিচ্ছি। আর আমাদের গোপুসোনাদের দেখো কি সুন্দর লাগছে না, চাদর টুপি দিয়ে মুড়ি দিয়ে বসে রয়েছে, কত সুন্দরই না লাগছে। আর চলো পুজোটা করতে করতে আমার কয়েকটা বন্ধুর নাম নিয়ে নেওয়া যায়। ব্লগস প্রিয়াঙ্কা আইডি থেকে কমেন্ট করেছো, অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর SM সিম্পল হাউসওয়াইফ থেকে কমেন্ট করেছো, তোমার ভিডিওটা দেখলাম, খুব খুব ভালো লাগলো, অনেক বড় হও, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ তোমাকেও দিদি ভাই, তোমরা এইভাবেই আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে যাও, একদিন আমিও তাহলে বড় হতে পারবো তোমাদের ভালোবাসায়, তোমরা আমাকে এইভাবেই কিন্তু ভালোবাসা দিতে থাকো। আর এইদিকে আমি ঠাকুরকে ধূপটাও দেখে নিলাম আর আমার পুজোটাও হয়ে গেছে। পুজো করার পর এই দেখো একটা কুকুর বাচ্চা এসছে আমাদের বাড়ির ভিতরে। আর এইটা সেই লালিকে দেখিয়েছিলাম না, সেই লালির বাচ্চাই, একটা বাচ্চাই রয়েছে। আর কত সুন্দর দেখো বসেও পড়েছে। আর একটু পরেই তোমাদের দেখাবো, ওকে দেখে আমার ভাই কতটাই খুশি, কত লাফাচ্ছে আর ও কি সুন্দর লেজটা নাড়াচ্ছে দেখো। একটু পরেই তোমাদের দেখাচ্ছি ও কিরকম আনন্দ হচ্ছিল। কই গেল কই গেল, এই তো ওই এবার এখানে আসা ধরবে তো দেখবে আর যা এ করবে না, দেখবে আজকে দুপুরের খাওয়া দাওয়ারই ছিল ভাত আর ডিম ছুঁড়ো ছুঁড়ো আলু দিয়ে একটা তরকারি। আজকে বেশি কিছু রান্না হয়নি, মা একটু পুজো দিতে গেছিলো বলে আজকে এই রান্নাটাই দুপুরে হয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে চলে এসেছি গাছগুলোয় জল দিতে। কালকে তো আমাদের এখানে পুজো ছিল, সেই জন্য কালকে দেবো বলে তারপর বিকেলবেলা ওখানে যাওয়াতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আর গাছগুলোতে জল দেওয়া হয়নি। তাই আজকে বিকেলে আগে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। গাছগুলোর গোড়াটা তো একদমই শুকিয়ে গেছে, দেখো কতটা ঝিমিয়ে গেছে গাছগুলো, তাই একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। পাতাগুলোতেও জল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে, আবার তাজা হয়ে যায় গাছগুলো দেখতে। আর আমাদের টমেটো গাছে তো কত দেখো টমেটো ধরেছে, কত সুন্দর লাগছে না।
ওইদিকে সব কটা গাছে জল দিয়ে দেবো এক এক করে। আর এখনও জামা কাপড় বিকেলে তোলা হয়নি, একটু পরে তোলা হবে। গাছ কটায় জল দিয়ে নিলে তার মা ছাদে আসবে একটু পরে বললো, তখন দুজন মিলে একসাথে তুলে নেবো। আজকে তো রোদটা সেরকম নেই, তাই সব জামা কাপড় শুকনো হয় না, যে ভিতরে করেই রেখে দিতে হবে। বিকেলবেলা এখন আমাদের বাড়ি আমার দিদা এসছে, আর এই দেখো সবাই মিলে এখন গল্প করা হচ্ছে। ওর মাসির বাড়ি আর ওর মানে ও আমাদের বাড়ি, আমার দিদির আর আমাদের বাড়ি কাছাকাছি বলে না, আমার মাকে তুমি একভাবে কোথাও দেখতে পাবে না তোমরা, বুঝেছো বন্ধুরা? তাই জন্য আমার মা কখনো এখানে থাকে, কখনো দিদার মানে আমার দিদির বাড়ি থাকে। দিদির বাড়ি হয়ে যাচ্ছে, দিদার বাড়ি মানে দিদার বাড়িও কাছাকাছি, তো এই জন্য সব একসাথেই। মানে আমার মামার বাড়ি মাঝখানে, একদিকে আমার বাড়ি একদিকে আমার দিদির বাড়ি, এই জন্য কখন কোথায় থাকে। এদিকে রাত্রিরে মোমো হবে, তাই জন্য এইখানে চিকেন, ধনেপাতা, পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে ভেজে নিচ্ছে আমার মা। আমরা একটু তেলে ভেজে নিই। আর এই যে ভাজাটা হয়ে এসছে, এই গামলিতে ঢেলেও নেওয়া হয়েছে। আর এই যে এই গামলিটার মধ্যে কটা চিকেন রয়েছে, আর এই জায়গাটায় রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো, আর এইখানে একটু রসুন কুচিয়ে মা রেখে দিয়েছে। আর এই জায়গাটায় গাজর, বিনস, ক্যাপসিকাম সব আমি কুচিয়ে রেখে দিয়েছি। আর এইটাই ধোয়াও হয়ে গেছে। আজকে একটু স্যুপ বানানোও হবে, তাই স্যুপটা তো আমিই বানাবো। একদিন বানিয়েছিলাম, মায়ের ভালো লেগেছে, তাই মা বললো তুই বানা স্যুপটা, আমি মোমো বানাচ্ছি। এইদিকে মাংস, রসুন, পেঁয়াজ সমস্ত দিয়ে একটু ভেজে নিচ্ছি। আগে রসুনটা দিয়ে নিয়েছিলাম, ওটা ভাজা হয়ে যেতে পেঁয়াজটা দিয়ে মাংসটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, তারপর সবজিটা দেবো। এইদিকে দেখো সবজিটাও দিয়ে নিচ্ছি, আর একটু নুন দিয়ে নেবো এরপরে। আর তারপর একটু ভাজা হবে, একটু ঢাকনা দিয়ে দেবো। এই দেখো ঢাকনাটা আমি খুলে এইদিকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে এতে জল দিয়ে দেবো একটু পরে, আর একটু নেড়ে ভালো করে হয়ে যাক। আমি তো এরমভাবেই স্যুপটা বানাই, কিন্তু ভালোই লাগে খেতে। তোমরা কি কেমনভাবে বানাও কমেন্ট করবে, বলবে আমাকে। আমি তো এখানে হচ্ছে বাটার দিইনি, বাটার তো দেওয়া যায়, আমরা কেউ বাটারটা খাই না বলে, তাই অল্প করে সাদা তেল দিয়ে এই স্যুপটা বানানো হচ্ছে। আজকে জানি না কেমন লাগবে আমার স্যুপটা খেতে। আর এইদিকে এই দেখো দিদার তো মোমো খেতে ভালো লাগে, তাই জন্য মা বললো আজকে মোমো, আজকে যেহেতু দিদা রাত্রিরে থাকবে তাই মোমোটা বানানো হচ্ছে। আর এইখানে এই কাপটার মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে গুলে একটু পরে দেয়া হবে। এর মধ্যে আমি জল দিয়ে একটু ভালো করে গুলে নিচ্ছি, তার একটু পরে ওখানে হচ্ছে স্যুপের মধ্যেও জল দেওয়া হয়ে গেছে, এবার এইটা দেয়া হবে। আর এইদিকে এই ঘরে আমার মা আর বোন মিলে মোমোগুলো বানানো হচ্ছে। এখানে চিকেনের পুরটা রয়েছে, আর এই ময়দা মাখা, আর এইখানে কয়েকটা বানানো হয়েছে। আমরা তো অতটাও ভালো শেপ দিতে পারি না, তাই যতটা পারি ততটাই করি। কতটা সুন্দর হয়েছে জানি না। আর আমার বোন এইখানে এই একটা কেনা হয়েছিল, এটাই খুবই সুন্দর হয়, তাই এটাই করা হচ্ছে। আর আমি এই ঘরে এসেই দেখো ওই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিচ্ছি। এটাতে একটু ভালো করে নেড়ে অল্প একটু করে দিতে হবে, যাতে না জমাট হয়ে যায়। এইটা দিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু আমার স্যুপটা তৈরি হয়ে যাবে। এই যে স্যুপটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে নেব। আর এই দেখো কতগুলো মোমো তৈরি হয়ে গেছে। এইখানে আমি স্যুপটা হয়ে যাওয়ার পর গেছিলাম, আমি দু একটা করেছি। আর এইখানে মা আর বোন বেশিটা করেছে। কত সুন্দর এই ডিজাইনটা, কত ভালো লাগছে না? আমরা তো অতটা ভালো পারি না, যতটা চেষ্টা করেছি ভালো করা যায়। আর এইদিকে দুটো জায়গায় মধ্যে স্টিম হওয়ার জন্য আমার মা বসিয়ে দিয়েছে, অনেকটাই রেডি হয়ে গেছে। এটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর খাওয়া হবে। আর এই দেখো আমার মায়ের সব কটা মোমো তৈরি হয়ে গেছে। আজকের রাতের খাবারে মোমো, স্যুপ আর তার সাথে সস। আমার তো খুব টেস্টি লেগেছিল। তোমাদের কেমন দেখতে লাগছে কমেন্টসে বলো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। টাটা।